একটা পেঁয়াজ কাটমো ছোটো ছোটো করিয়া। এরপরে আমি একটা বোলের মাঝে লইছি দেখো রেড পেপার আর চিকেন ব্রেস্ট ঠাকু। তারপরে আমি মাখাইয়া ফ্রিজারও রাখি দিমু 1 ঘন্টার লাগে। বালাইলা একটারে ওমলা মাখানি লাগে। 1 ঘন্টার লাগে ফ্রিজারও রাখা লাগবো। এরপরে 1 চামচ আমি তেল দিছি আর ফ্রাই প্যানও আমি সারা 1 ঘন্টা পরে আমি ব্রাউন করে লইছি। লবণ দিছি, সলো করে লাড়ন জানো দিলা তো মানে ফ্রাই প্যানও যেলা ধরে না ওলা। এটা রেসিপি খুব বেশি টেস্টি, আপনারা আমলা বানাইয়া খাইন জানো। চিকেনের মাঝখানোর মাংস লইয়া ওলা রান্ধন জানে। আমি একটা ফল বিচাইছি একটা ট্রের মাঝে। তারপরে ঠাকুরেও আমি এটারে বিচাইছি সুন্দর করিয়া থইছি। এখনও লাড়িয়ে আর আরও লাড়া লাগবো, এটা টানতে হইব বালাইলে। চলো করিয়া লাড়া লাগবো। চিকেন এখন রেডি হয়ে গেছে। ভিলিয়ন একটা জো আছে ওটা দিলাইলাম। এরপরে দিলাম গার্লিক আর ব্ল্যাক পেপার পাউডার। দিয়া বালাই একটা লাড়মু। এরপরে দিলাম রেড পেপার ফাব্রিকা। করে দিও করি আর ট্রের মাঝে লইয়া এখন আমি দিলাই আর ওভনও এক বেশি না মাত্র 15 মিনিটের লাগিয়ে দিছে। এরপরে খিরারে বারিক বারিক করে কাটা লাগবো। এরপরে মিডিয়াম চিজ এটারে গ্লিটার করা লাগবো বারিক বারিক করে। গ্রাইটার করলে আর কি বালা। পনেরো মিনিট পরে বাকড়ি লইছি, জ্বলি যাই বসে একবারে সোলো গ্যাস দিয়ে রাখছিলাম। ও কালার হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, খুব বেশি ক্রাঞ্চি। এখন আমি মানানি স্টার্ট করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমি টাকুস কিলা বানাইলাম। ভিতরে দিমু আস্তে আস্তে।
যে মজা হয়েছে আমি খাইয়া দেখছি। কেউ যদি চ্যানেল ভালো পান আপনারা আমার সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা আমার চ্যানেলটা। আমার সাবস্ক্রাইবার দরকার, এখানে আমার চ্যানেলও সাবস্ক্রাইব অন্যায় লাগে। বালা পাইলে সাবস্ক্রাইব করবা, আর না বালা পাইলে তো নাই। এখন দেখো আমি সস আগে দিলাই, এটা চিজ দিলাম ভিতরে। চিকেন যে বিরানো হল ওটার নিচে দিছি, আর উপরে দিছি আমি চিজ, এরপরে মেয়োনিজ। এরপরে দিলাম খিরা লগে। খুব মজার জিনিস, আপনারা বানাইয়া খাইন জানো, আর আমার কমেন্টে জানাইন জানো কিলা লাগলো, মজা লাগলো নি না না জানাইবা। এটাও তো মজার জিনিস, একলগে কয়েকটা খাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবা, আমার দরকার চ্যানেলের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে দেখো আমি চাপাতি রুটি বানাই আর পরোটা বানাই আর কিলা বানাইলাম দেখো। 1 কাপ চাপাতি লইছি, লবণ এড করছি, গরম পানি দিছি আন্দাজ মতো, দিয়ে একটা চামচ দিয়ে লাড়িয়ার পালাইলা। ওখানে আমার দেখো খাই বানাই লইছি। ওখানে আমি বলি আর রুটি। আস্তে আস্তে বললে সুন্দর গুড়ি গুড়ি যায়। এখন আমার তাওয়া গরম হয়ে গেছে, দিলাইছি রুটি। চাপাতি ইজ হট। আর এক সাইড আপনি উল্টাই লইছি। একটা টাওয়াল দিয়া মলা আপনি আস্তে আস্তে করিয়া যাতা দিলে ফুলব। এর উপরে সামান্য তেল দিছি, তেল দিছি, তেল দেখাইছি না কি। ফাইনালি হয়ে গেছে আমার রুটি। কতটা বানাইছি শহরে।
এখন ডাইল দিই আর চিকেন বোনা দিয়ে খাইমু। চিকেনও বুনছি। খুব মজা হয়েছে, আমিও খাইছি, খুব টেস্ট হয়েছে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আইনের সাবস্ক্রাইবার, আমি সাবস্ক্রাইবার। আমার শর্ট আছে, আপনারা প্লিজ যদি দেখুন সাবস্ক্রাইব করেন যেন, প্লিজ লাইক করবা আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বাংলাদেশে ইলিশ মাছ বনুমু দেখোকা ডুগে দিয়া, ছোটো ছোটো যে ডেঙ্গা ওটা দিয়ে রানমু। কইটা আমি আমার খুব ফেভারেট। আপনারা দেখুন যেন বালাইলা কিলা রানলাম। ইলিশ মাছ দিয়ে রানমু। ইলিশ মাছরে কাটি লইছি বালাইলা, কাটিয়া সুন্দর করিয়া কাটলে বেশিও দিমু, দিয়া রানমু। খাটা দেখাইতাম নাই, নিয়ম নাই। পিস পিস করছি, এখন শুধু কারি পাউডার দিয়া বিরান করে লিমু। মাছ বিরান করে লইছি, আর নয়া তেল দিয়া পেঁয়াজ দিলাম। পেঁয়াজ তো কাটা কতবার দেখাইছি। পেঁয়াজ আনিয়ান আর গার্লিক যতটা আছে সকলটা একলগে দিলাইছি, মরিচ মরিচ লাগাইয়া। এখন লবণও দিয়ার। কাটল বেচেরে বানাইমু, ছুরি দিও পারি বানাইতাম। ডুগিরে উসলাইয়ার। ডুগিরে এখন দিলাইলাম, আমার পেঁয়াজ এসে গেছে। কারি পাউডার দিমু, বেশি মশলা দিতাম না। ডুগিরে দইয়া দিলাইছি। এরপরে কাটল বেছে দিলাম, একটু হেজা ফরে দিছি কাটল বেছে। এখন পানিও দিলাইছি। আস্তে আস্তে লাড়মু। মাছও দিলাইছি, বাকি মাছ যখন রয়েছিল ওখানে দিলাইলাম। বাকরের পাতাও দিলাইছি। মাশাআল্লাহ, যে সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলও সাবস্ক্রাইব। চামচ দিলাম 3 চামচ তেল। শাহি জিরা দিমু আন্দাজ মতো। গরম মশলা দিলাম, দালচিনি, এলাচি যত জাত আছে সারা দিলাইছি একলগে দিয়া। ওটারে কিছু ফ্রাই করমু। আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে একটু লাল করমু। এখন পেঁয়াজ দিমু, একটু লাল হয়ে গেছে দিলাইমু। পেঁয়াজ এড করলাম, 2টা পেঁয়াজ দিছি ছোটো ছোটো। আন্দাজ মতো লবণ দিন যেন, আমি 1 চামচের মতন দিছি।
আস্তে আস্তে লাড়ন জানো। এখন আমি অ্যাড করমু কাঁচামরিচ, এরপরে রেড চিকেন। এটারে আমরা দেশ কয় যে একটা শক্ত চিকেন, একটা মুরগ একটা হয় যে একটা ফাল হয় না, ও চিকেন। আরেকটা খাইতে মনে মজা, তার চামড়া মুড়া দিয়ে রানলে খুব মজা লাগে খাইতে। আপনারা কেউ যদি ভালো পান সাবস্ক্রাইব করবা প্লিজ আমার চ্যানেলটা। চ্যানেল আগে সাবস্ক্রাইব নাই বেশি, একটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু মানে একটু ভালো হইব। এখন লাড়ি আর আস্তে আস্তে সাবস্ক্রাইব করেন জানো প্লিজ। এটারে দেশি মুরগও হয়। পানি বার হইতে হইব, আস্তে আস্তে জাল দিবা, 1 ঘন্টা জাল দিলে দেখবানি যত পানি বার হয়। পানি বার হইয়া হারলে আস্তে আস্তে রাখলে, পানি ফুইয়া হারলে তো আপনি ইয়ে করবা। হাত করাও দিছে 2 টোমা, বেশি দিছে না, আমি থোড়া খাই, বেশি খাই না। পানি ফুইয়া হারলে আর যেবেলা তেল উপরে দিয়ে আইছে ও সময় দিবা কারি পাউডার। আমার এখন দেখো আস্তে আস্তে তেল উপরে দিয়ে আইয়র। ফাইনালি তেল আইছে উপরে দি। এখন আমি জিরা দিলাইছি, জিরা পাউডার, তোড়া পানিও দিমু, কারি পাউডারও দিলাম আন্দাজ মতো। যে যতখান খাই না তখন দেন জানো, আমি আন্দাজ মতো দেই। যে সুন্দর কালার ধরছে। বেশি মশলা দিছি না, আন্দাজ মতো মশলা। বুনা বুনা খাইতাম এর লাগে আন্দাজ মতো দিছি। এখন পানি দিমু, তো এই পানিয়ে জাল হইব, পানি শুকাইব, তো পানি থাকতো না। কিছু পানি না দিলে হিসত না, এটা দেশি মুরগ তো, দেশি চিকেন। যে সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। চামড়া উমড়া দিয়া করছি, হাতকড়া দি সামান্য হাতকড়া দিচ্ছি, বেশি ইচ্ছে না। যে সুন্দর কালার মাশাআল্লাহ। এখন বাখরের পাতাও দিলাইমু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আমার চ্যানেলের দরকার, চ্যানেল আমার কিনে একবারে চলেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে কবাব বানাইয়া দেখো কা, কিমার কবাব। কিমারে বালাইলা দইছি, দইয়া 1 ঘন্টা ড্রাই করছি। কারি পাউডার দিমু 1 চামচ, লেমন জুস দিমু 1 চামচ, লবণ আন্দাজ মতো, হলদি আন্দাজ মতো 1 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, আদা রসুন পেস্ট 1 চামচ, গ্রিন কাঁচামরিচ দিলাম, জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, থাইম দিলাম, জিরা পাউডার দিলাম, দিয়া হাত দিয়ে মাখাইলাম।
আর দি মাখানি লাগে এনের মজা হয় না। একটা এগ দিলাম, ডিম দিলাম, বাগারের পাতা দিলাম, দিয়া বালাইলা মাখাইমু। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিলাম 3 চামচ। ওমলা শেভ করিয়া দিলাইমু ফ্রাই প্যানও। সকলটি ওমলা বানাইমু এক শেভে। আর এক সাইডে উল্টাইলাম। বালা পাইলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে দেখো কা রোস্ট বানাইয়া উইথ ফুলাব, তন্দুরি পেস্ট দিছি, যত মশলা আছে ওগুলো আমি লগে দিলাইমু, দিয়া ম্যারিনেট করমু। দই দিলাম 4-5 চামচ, এরপরে দই দিলাম চুলাইয়া। এক রাত করে রাখছি আমি, ঠান্ডার মাঝে ফ্রিজও রাখছি। এরপরে বাকরিয়া বাদর দিন আমি বিরান করিয়ার আৰু যে তন্দুরি চিকেন বিরান করছি ওটার ও তেলের মাঝে আমি দিলাইছিলাম পেঁয়াজ দিয়া। এখন আমি দেখো মিক্স কারি পাউডার দিয়া করে লইছি বিরান। ফাইনালি আমার রোস্ট হয়ে গেছে, রোস্ট রেডি। এখন ফুলাপ বানাইয়া পয়লা কারট দিয়ে বিরান করলাম, এরপরে কারট তুলে লাইছি, পেঁয়াজ যখন বিরান করবো। এরপরে গরম মশলা, কাঁচামরিচ যতটা আছে সকলটা দিলাইছি, ডালচিনি এলাচি, আলমন্ড দেহকা দিমু। এটা খাইতে যে মজা লাগে ফুলাবো। আমি আলাদাভাবে পেঁয়াজ একটা ফ্রাই পেঁয়াজ আছে একটা বিরান করলাম। এরপরে দেহকা আমার এখন ফুলাবর চাল দিয়ে এখন ফুলাব রেডি হয়ে গেছে। আমি যেগুলা ফুটিছে ওই সময় আমি দিছি ক্যারট, অনিয়ন ভাজি, এরপরে আলমন্ড দিছি। অত মজার ফুলাব হয়েছে। খিলা হইল আমার বুঝছেন বিরিয়ানিটা আপনারা জানান যেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আয়েশা কালচার কুজিন, প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ট্যাংরা মাছ দেখো কা বানাইমু। সফা উফা করে লাইছি, খুব সুন্দর ফ্রেশ ট্যাংরা মাছ। এজরা কারি পাউডার দিয়া বিরান করমু। লবণ দিতাম না, এসে ভাঙ্গি যায়। লবণ তরকারির লবণ দিলে ভাঙ্গি যায়, বিরানও লবণ দিলে ভাঙ্গি যায়। একটা একটা করে বিরান করমু। এখন তুলি লাই আর বিরান খাই লাইছি। যে সুন্দর লাগে। আরও তেল দিয়ার, কিছু তেল সমান তেলের মাঝে কিছু তেল দিয়ার, এরপরে আদা রসুন পেঁয়াজ যেটা আছে সকলটা একলগে দিলাইছি।
এখন মুখিরে সোফা করি আর পেঁয়াজ এসে গেছে, এখন খালি কারি পাউডার দিব। খালি কারি পাউডার দিলেও মজা লাগে, অন্য তা না দিলেও কিচ্ছু না। কারি পাউডার মাঝে সকলটা থাকে। সামান্য পানি দিলাম, জ্বলতে না পেঁয়াজ। মুখিরে দই লেছি বালাইলা, দই এখন তেলের মাঝে বিরান করলিমু, করলে বালা। তো মুখির একটা গন আছে, যাইব গিয়ে আর খুব ভাল লাগে বিরান করে খাইতে। তরকারিত দিয়া বিরান করিয়া তরকারিত দিলে আরও টেস্টি লাগে। বিরান হয়ে গেছে, একলগে দিলাই আর তরকারি দিলাইলাম। যে মাছ বিরান করছিলাম, ট্যাংরা মাছ দিলাইছি। আর লাড়তাম নাই, লাড়লে এসালো মাছ ভাঙি যাইব। তোড়া পানি দিমু। বেশি টাম নাই, পানি ও অতখানো থাকবো। আস্তে করে লাড়মু, আর অতটা লাড়তাম না, এখানে মাছ ভাঙি যাইব, মাছ ভাঙতো না। যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ। রঙও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সিম্পল একটা পোলাও বানাইয়া দেখো, কাপ পয়লা বাটার দিছি। বাটার দিয়া ফ্রাই প্যানটা গরম করছি, আর এগরে আগে বয়েল করে লেছিলাম, ডিমরে আগে বয়েল করে লেছিলাম। করিয়া এখন ডিমরে চুলাইয়া একবারে শর্টকাট দেখাইম, ওখানে এটা আগে দেখাইছে কারা। এখন দইয়ে আমি দেখো বিরান করে লাইমু, ফ্রাই করে লাইমু বালাইলাই। সাইডটা দিছি, একজন মানুষ খাওয়া তো। ফ্রাই হয়ে গেছে, এখন তুলি লাইমু ইনশাআল্লাহ। ওই যে তেল রয়েছে, ও তেলের মাঝে আমি ছোটো ছোটো করে আলুরে কাটছি, কাটিয়ে আলুরে বিরান করছি। এরপরে কাশ্মীরি মরিচরেও কাটছি, কাটিয়ে এর মাঝে বিরান করবো। বিরান করলে আর কি পোলাওটা খুব মজা হয়। ওলা বিরান করিয়া দিলে পোলাও খুব মজা হয়। আপনারা ওলা খাইন জানো করিয়া, আর আমারে সাবস্ক্রাইব করোকা প্লিজ।
একটু লাল হয়ে গিয়ে তুলি লাইমু, তুলি লাইছি, লাল হয়ে গেছে। ও যে তেল রয়েছে ও তেলের মাঝে পেঁয়াজ দিলাইমু। আদা রসুনও আছে, পেঁয়াজ দিমু। কাঁচামরিচ দিলাইছি সারা, গরম মশলাও আছে, তেজপাতা ইটা সকলটা একলগে মিলাইয়া দিলাইছি। বিসমিল্লাহ করিয়া কারি লিফ দিমু। কারি পাত্তা খুব একটা সেন্ট করে এই ভাতটার মাঝে, এর লাগি দেন তরকারিত আর ফুলাবো। তখন কিমারে আমি আলাদা করিয়া বিরান করছিলাম, আমি কেন আর দেখাইছি না। কিমা বিরান কয়েকবার আমি দেখাইছি, কিমা দিলাইছি। কিমারে আমি খালি শুধু পেঁয়াজ দিই আর একটু তেল দিয়া বিরান করিয়া রাখি দিছিলাম, আর এর মাঝে দিলাইলাম ফুলাবো। কিমা দিয়া কি বিরান করমু, ফুলাব বানাইমু, কিমার ফুলাব আর এক দিমু উপরে। মাশাআল্লাহ। তখন দিলাইমু আগে ভিজাইয়া রাখছিলাম চাউল, ও চাউল দিলাইলাম। লগে যে পেঁয়াজ দিও বিরান করছিলাম, আলু আর কাশ্মীরি মরিচ ও দিলাইলাম একলগে। আমার চাউলটাও ফুটি যাইব, আগে ভিজাইয়া রাখছিলাম। আস্তে আস্তে করে লাড়ন যেন ভাঙত না। সাবস্ক্রাইব করবা প্লিজ আমার চ্যানেলটা, আপনারা যে দেখবা। আন্দাজ মতো লবণ দিন জানো, আমিও দিছি 1 চামচের মতো। পানি দিলাম, এটা গরম পানি আন্দাজ মতো দিছি। ভিজাইয়া চাল রাখলে বেশি পানি দেওয়া লাগে না। ডাবল ক্রিম দিলাম, খুব মজা লাগে ডাবল ক্রিম দিলে। উপরে যে এক বিরান করছিলাম, ফ্রাই করছিলাম, ও এক দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা।